হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি আপনাদেরকে আজকে শেখাতে যাচ্ছি আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো শুরু করা যাক। আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব, এই ভিডিওটা আপনি দেখতে থাকেন। আর শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনি বুঝতে পারবেন কিভাবে আইডিএমটা রেজিস্ট্রেশন করা হয়। তো আপনার ডাউনলোড অপশনে যান। আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক থেকে আপনার আইডিএমটা ডাউনলোড করবেন। এই যে এখানে দেখতেই পাচ্ছেন এই যে ডাউনলোড লিঙ্ক, এই ডাউনলোড লিঙ্কটা আপনারা কপি করে ব্রাউজারে পাস্ট করবেন। পাস্ট করলেই আপনার ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমার যেহেতু ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করছি না, তাই দেখাচ্ছি না। তো আমার ডাউনলোড অপশনে ক্লিক করলাম। এরপর আমি সফটওয়্যারটা ইনস্টল করব। স্বাভাবিক সফটওয়্যারের মতো এটা ইনস্টল, একই নিয়ম। জাস্ট নেক্সট 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 নেক্সট, এরপর ফিনিশড। এরপর ফিনিশ দিলাম। ফিনিশ দেওয়ার পর দেখুন আমার আইডিএম হ্যাজ বিন সাকসেসফুল ইনসেট মোজিলা ফায়ারবক্স আমার এটা অলরেডি হয়ে গেছে। তো এভাবে ইনস্টল করবেন। ইনস্টল করার পর হয়তো আপনার 3 দিন টাইম থাকে। এই আইডিএমটার 3 দিনটার ট্রায়াল ভার্সন থাকে। ট্রায়াল ভার্সন যে পর্যন্ত থাকবে সে পর্যন্ত আপনার ফ্রি কাজ করবে। যখন ট্রায়াল ভার্সনটা শেষ হয়ে যাবে তখন আপনাদের আইডিএমটা ঝামেলা করবে, রেজিস্ট্রেশন নাম্বার চাইবে, তাছাড়া আপনার ডাউনলোড হবে না। তো এর জন্য অনেক সময় অনেক ঝামেলা হয়। যখন আপনার উইন্ডোজ না করলে দেখা যায় যে ওইটা শুধু যতই ডাউনলোড ম্যানেজার ডাউনলোড দেন না কেন কাজ হবে না। এটা আনইনস্টল করবেন, ওটা ইনস্টল করবেন, কাজ হবে না। নতুন করে দিবেন তাও কাজ হবে না। উইন্ডোজ চেঞ্জ না করা পর্যন্ত আপনার আইডিএমটা কাজ করবে না। তো কাজ করানোর জন্য যেটা করতে হয়, তো এখানে এই অপশনে যান। এই অপশন থেকে যে আইডিএম, এখান থেকে যে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো তার আগে আরেকটা কাজ করতে হবে, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি কিছু লেখা লিখছি। এই যে এখানে এই যে সিরিয়াল নাম্বার, আইডিএম ডাউনলোড ম্যানেজার, এটা তিনটা সিরিয়াল নাম্বার আছে এখানে। আমি তিনটাই আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ডাউনলোড ওই লিঙ্ক থেকে আপনারা এটা পেয়ে যাবেন। আর নিচে এটাও আমি দিয়ে দিব, এটাও আপনাদের লাগবে। এটার কাজ আমি দেখাচ্ছি। এটা জাস্ট কপি করেন। কপি করে উইন্ডোজের সি ড্রাইভ থেকে উইন্ডোজ থেকে 32 বিট থেকে ড্রাইভার থেকে ইটিসি এই ফোল্ডারে যাবেন। আমি দেখাই দিচ্ছি কিভাবে আপনারা যাবেন। প্রথমে আপনার সি ড্রাইভ থেকে উইন্ডোজ ফাইল থেকে আপনার এখানে সিস্টেম 32 বিট, এখানে সিস্টেম 32 বিট আমি পাইনি। এই যে সিস্টেম 32 বিট, এর ভিতরে ঢুকবেন। এর ভিতর থেকে ড্রাইভার, এই যে দেখতে পাচ্ছেন, ড্রাইভারের ভিতরে ঢুকবেন। ড্রাইভারের ভিতরে ইটিসি এই ফাইলে ঢুকবেন। এই ফাইলে ঢোকার পর আগে আপনার পারমিশন নিতে হবে। পারমিশন না নিলে এই ফাইলে আপনি কপি করে দিতে পারবেন না। আমি যে এপাশের এই লেখাটা কপি করলাম, এই লেখাটা আমার ওইখানে দিতে হবে, না হলে আমার আইডিএমটা রেজিস্ট্রেশন হবে না। সেক্ষেত্রে আগে পারমিশন নিতে চাইলে এটা ওপেন করুন। ওপেন করে নোটপ্যাড ওপেনে করুন। এখানে যদি আপনি যদি এটা পাস্ট করে দিতে চান, সেক্ষেত্রে দেখুন এখানে আমার ইটা আসছে, কিন্তু দেখুন এবার যদি আমি সেভ দিতে চাই, সেভ হবে না, সেভ হবে অন্য এক ড্রাইভে। তো এই ড্রাইভে থাকতে হবে, সেজন্য আগে পারমিশন নিতে হবে। পারমিশনটা কিভাবে নেয় আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এর পাশে গিয়ে আপনি প্রপার্টিস এখানে ক্লিক করবেন। প্রপার্টিসে সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটি থেকে এই যে ইউজার পিসি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এই যে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশন থেকে যে ইউজার এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এগুলো টিক দিয়ে দিবেন।
এখানে আপনি টিক দিয়ে অ্যাপ্লাই দিবেন, ওকে ওকে দিবেন। দেখুন পারমিশন হয়ে গেল। ঠিক আছে, এগুলো সবগুলো আপনি টিক দিয়ে ওকে করে দিবেন, বাস এখন ওকে। এরপর আপনি এটা ওপেন করুন নোটপ্যাডে ওপেন করে আপনার এইখানে এই যে ওই লেখাটা পাস্ট করবেন। এই যে এখানে যে আমি লেখাটা কপি করলাম, এই লেখাটা আপনি এখানে পাস্ট করে দিবেন। আমি পাস্ট করে দিলাম। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারেন, অথবা এইখানে কেটে দিবেন। কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে এখানে কেটে দিবেন। এই লেখাটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। দেখুন আমি ওপেন করি আবার, এই দেখুন আমার লেখাটা এখানে সেভ হয়ে গেছে। তো পারমিশনও হয়ে গেল এবং এটা লেখাটা এখানে সেভও হয়ে গেল। তো এখন আর কোনো কাজ নেই, জাস্ট এই আপনার এই সিরিয়াল নাম্বারটা এখানে দিবেন। সিরিয়াল নাম্বারটা, জিমেল নাম্বারটা আমি দিয়ে দেখাচ্ছি। আমার নাম আমি দিচ্ছি, নেম ফার্স্ট নেম SOBUZ, আমার নাম দিলাম এবং লাস্ট নেম দিব আহমেদ HMED, আহমেদ দিলাম। এবার ইমেল নাম্বারটা দিবেন। আমি আমার ইমেল নাম্বারটা দিচ্ছি, gmail.com। এবার সিরিয়াল নাম্বারটা দিবেন। সিরিয়াল নাম্বারটা আমি যেখানে দিয়ে দিছি, আপনারা ভিডিও লিংকে আমি এটা দিয়ে দেবো আপনাদেরকে। আমি 3টা সিরিয়াল নাম্বার আছে, আমি লাস্টের এটাই দিচ্ছি। আপনারা যে কোনোটা দিবেন, সমস্যা নাই, যে কোনো একটা দিলেই হবে। এই 3টা অপশন আছে, 3টা সিরিয়াল কি আছে, আপনারা যেটা খুশি সেটা দিবেন, একটা দিলেই হবে। এরপর আপনি এখানে পাস্ট করবেন, কপি করে এখানে পাস্ট করবেন, পাস্ট করে ওকে করে দিবেন। এবার কানেক্টিং তো হয়ে গেছে বন্ধুরা, আমাদের আইডিএমটা ডাউনলোড অলরেডি হয়ে গেছে। এবার আমাদের এখানে আইডিএমে ঢুকবো। দেখুন রেজিস্ট্রেশন হয়ে গেছে। রেজিস্ট্রেশন হওয়ার পরে এরকম একটা পেজ চলে আসে, নেক্সট এটা দিয়ে ক্লোজ দিবেন। বাস, আমাদের আর কোনো পাসওয়ার্ড চাবে না। আপনাদের যাদের পাসওয়ার্ড চাই তারা এভাবে কাজ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এই লেখাটা অবশ্যই কপি করে ওইখানে দিবেন এবং পারমিশন নেবেন। এই ডাউনলোড লিঙ্ক থেকে আপনারা আইডিএমটা ডাউনলোড করবেন, করার পরে এভাবে রেজিস্ট্রেশন করবেন। তো হয়ে যাবে বন্ধুরা। তো থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ইচ্ছা করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ সাবস্ক্রাইব করে রাখলে হবে কি, আমি যখন আবার আরেকটা নতুন ভিডিও টিপস আপনাদের আমার চ্যানেলে ছাড়বো, তখন আপনারা আপনাদের জিমেইলে আমার ভিডিওটা নোটিফিকেশন যাবে এবং সেটা দেখে হয়তো উপকৃত হতে পারবেন। এই জন্য আমি সাজেস্ট করব যে আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।